নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি সাবুর পোলাও। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়, যে কোনো দিন, উপোসের দিন বা এমনিও খাওয়া যেতে পারে। তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা একদমই পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন, ভালো লাগলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে প্রথমে আমি সাবুগুলোকে ধুয়ে নেব। একটু বড় দানা রেখেছি, আপনারা ছোট দানারও নিতে পারেন। 200 গ্রামের মতো আমি সাবুটা নিয়েছি। জল দিয়ে প্রথমে সাবুটাকে ধুয়ে নেব। সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তবে জল কিন্তু খুব বেশি দিয়ে রাখবো না, একদমই অল্প জল দিয়ে রাখবো। অল্প জল দিয়ে রাখলে কিন্তু ঝরঝরে হবে সাবুটা। দেখো কীরকম জল রেখেছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে কিছু সবজি ইউজ করব, যেহেতু পোলাও, তাই সেগুলো দেখিয়ে দেব। তো দেখো, এখানে আমি নিয়েছি একটা গাজর, আর নিয়েছি কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজু আর বিনস। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি নিতে পারেন। তো চলো, সবজিগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব। যেরকম পোলাওয়ের ক্ষেত্রে আমরা সবজি ইউজ করি বা কাটি, সেরকমই কিন্তু আমি কেটে নেব। খেতে কিন্তু এটা অসম্ভব সুন্দর হয়। বাচ্চারাও এটা খেতে কিন্তু খুবই পছন্দ করে। এই পর্যায়ে এসে যদি কোনো বন্ধু লাইক দিতে ভুলে থাকেন, তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর কোনো বন্ধুর যদি আমার এই চ্যানেলের ভিডিও ভালো লাগে, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার, আর নোটিফিকেশনটা অল করে দেওয়ার। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখো, সবজি কাটা হয়ে গেছে। এবারে কড়াইতে 3 চামচের মতো সাদা তেল দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। যেহেতু পোলাওয়ের ক্ষেত্রে ঘির ফ্লেভারটা ভালো লাগে, তাই ঘিটা অবশ্যই কিন্তু ইউজ করতে হবে। তো দেখো, ঘি দেওয়ার পরে আমি সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা ক্যাপসিকামও ইউজ করতে পারেন, কিন্তু আমি ইউজ করিনি, আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। গাজরটাকে কিছুক্ষণ ভেজে নেব নেড়ে চেড়ে। আর কোনো বন্ধু যদি এই রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করার। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে। আর কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে যদি ট্রাই করেন, তাহলে আপনার কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখো, গাজরটা 2 মিনিট ভেজে নিয়ে আমি বিনসটাও মিশিয়ে দিলাম। একইভাবে বিনসটাকেও ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে খাওয়ার সময় মুখে পড়লে টেস্ট ঠিক থাকে, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। কিছুটা কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। এবারে এটাকেও 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন, যে যতটা বাদাম পছন্দ করেন সেটাও দিতে পারেন। এখানে কিন্তু চিনে বাদামও অ্যাড করতে পারেন, কিন্তু আমি চিনে বাদাম অ্যাড করিনি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই অ্যাড করতে পারেন। তো দেখো, সেদিকে ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো সাবুটা ফুলে উঠেছে, আর একদমই কিন্তু জল নেই। যে জলটা দিয়েছিলাম একদম ঠিকঠাক জল ছিল, তাই ঝরঝরে হয়েছে। এইরকম ঝরঝরে হলে কিন্তু সাবুটা খেতে ভালো লাগে।
ঘেঁটে যায় না। তো দেখো মিশিয়ে নিচ্ছি সাবুটাকে দিয়ে। সাবুটাকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু সাবুটা চাকা বেঁধে যেতে পারে, জমাট বেঁধে যেতে পারে। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, কারণ পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু মিষ্টি একটু ভাব না থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, তাই অবশ্যই চিনি আর লবণটা ব্যবহার করবেন। এবারে নেড়ে চেড়ে নেব। আমার কিন্তু কড়াইটা গরম ছিল, গ্যাস কিন্তু অফ করে দিয়েছিলাম, কড়াইটা গরম ছিল তাই কিন্তু একটু জমাট বেঁধে গেছিলো। আপনারা কিন্তু গ্যাসটাকে এই পর্যায়ে অফ করে দেবেন। তো দেখুন একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। একদমই রেডি হয়ে গেল আমাদের সাবুর পোলাও। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। এইভাবে যদি কখনো না বানিয়ে থাকেন, অনুরোধ করব একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। যে কোনো উপোসের দিন বা এমনিও খেতে পারেন। তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা একদমই পারফেক্ট একটা রেসিপি। দেখো কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এখানেই শেষ করি।